আসসালামু আলাইকুম। গ্রামীণ ব্যাংকের ভাইবা দেওয়ার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি বেশ কাজে হতে পারে। তো কথা না বাড়িয়ে চলো দেখতে থাকি। এখানে একটা মাত্র লক্ষ্য করবেন, কাগজপত্র প্রস্তুত। তো প্রথমেই আপনাকে যেটা করতে হবে, যারা ভাইবা দেওয়ার জন্য এসএমএস পেয়েছেন, এসএমএস এ দেখতে পাবেন কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে। অর্থাৎ এসএমএস এর প্রিন্ট কপিটা লাগবে, আর লিখিত পরীক্ষার সময় যে অ্যাডমিট কার্ডটা ছিল সেটি অবশ্যই লাগবে, এবং অবশ্যই এটি কালার কপি হতে হবে। এরপর আপনার সকল সার্টিফিকেটের মূল কপিটা নিতে হবে এবং এনআইডির মূল কপিটা নিতে হবে। এগুলো সব রেডি করে রাখবেন। 2 নম্বরটা দেখুন, মার্জিত পোশাক। অর্থাৎ ভাইবা দেওয়ার জন্য আপনার ফর্মাল ড্রেস থাকতে হবে। আপনার শার্টটি হতে হবে সাদা কিংবা হালকা নীল রঙের হলে চলবে, তবে লাল কিংবা কমলা কিংবা হলুদ এরকম শার্ট অবশ্যই বর্জনীয়। আর প্যান্ট হতে হবে কালো, শু থাকতে হবে কালো শু। যদি আপনি ড্রেসের সঙ্গে যদি বেল্ট কিংবা জুতা এগুলো যদি কালার গুলো ম্যাচ করে নিতে পারেন তাহলে খুব ভালো হয়। আর জুতা অবশ্যই লোফার জুতাটা আপনারা এড়িয়ে চলবেন। দেখুন, আপনি যদি জিন্সের প্যান্ট কিংবা লোফার জুতা পরে যদি ভাইবা রুমে যান, আপনাকে কিন্তু তারা বারণ করবে না। তবে তাদের কাছে এটা খারাপ লাগতে পারে এবং আপনাকে রিজেক্টও করে দিতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা অবশ্যই ভাইবার জন্য মার্জিত পোশাকটা আমরা সিলেক্ট করে রাখবো। 3 নম্বরটি দেখুন, ভাইবা বোর্ডে প্রবেশের নিয়ম। অর্থাৎ আপনি যখন ভাইবা বোর্ডে প্রবেশ করবেন তখন অবশ্যই আপনাকে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। তারপর একটু সামনে গিয়ে বোর্ড মেম্বার যারা বসে রয়েছেন তাদের সালাম দিতে হবে। এরপর যদি আপনাকে বসতে বলে তো অবশ্যই বসবেন, আর যদি বসতে না বলে অবশ্যই দাঁড়িয়ে থাকবেন। তবে আপনাকে 100% বসতে বলবে। তো যদি বসতে বলে তো অবশ্যই একটা থ্যাংক ইউ তো জানাতে হবে। এরপর আপনার কাছ থেকে সার্টিফিকেট গুলো হয়তো চাইবে ওনারা। তো সার্টিফিকেট গুলা আপনাকে দিতে হবে, তাদের দিকে এগিয়ে দিতে হবে। এরপর আপনাকে যিনি প্রশ্ন করবেন তার দিকে তাকিয়ে আপনাকে প্রশ্ন উত্তরগুলো দিতে হবে। প্রশ্নগুলো খুবই হয়তো ইজি হবে, আর প্রশ্নগুলো আপনার নিজের সম্পর্কেই বেশি করবে। যেমন আপনার পড়াশোনা, আপনি চাকরিটা করবেন কিনা, বা দূরে যদি পোস্টিং হয় সেক্ষেত্রে কি করবেন, সাইকেল কিংবা মোটর সাইকেল চালাতে পারেন কিনা, পরিবারে কে কে আছেন, বাবা কি করেন, এরকম নিজের সম্পর্কে প্রশ্ন করবেন। অর্থাৎ যে প্রশ্নগুলো করবেন সেগুলো অবশ্যই অবশ্যই আপনার জানা থাকবে। তো এই প্রশ্ন উত্তরগুলো আপনাকে অবশ্যই অবশ্যই করতে হবে, যেহেতু এগুলো আপনার নিজের সম্পর্কে প্রশ্ন। আর তাছাড়া আপনার সাবজেক্ট সম্পর্কে কিছু প্রশ্ন করতে পারে, খুব দু একটা। সেটি হতে পারে যেমন আপনি যে বিষয়ে অনার্স কিংবা মাস্টার্স করেছেন ঠিক সেই বিষয় থেকে হয়তো দু একটা প্রশ্ন করবে। তো না করার সম্ভাবনাটাই বেশি। আপনার নিজ জায়গা সম্পর্কে কিছু প্রশ্ন আপনাকে জেনে যেতে হবে। আর আপনি যে জন্য পরীক্ষাটি দিতে যাচ্ছেন সেজনের আহ জন সম্পর্কে আপনাকে কিছু ধারণা রাখতে হবে, এবং সেই জেলা সম্পর্কে আপনাকে বেশ কিছু তথ্য জেনে যেতে হবে। এরপরে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ এনি সম্পর্কে আপনাকে বেশ ধারণা রাখতে হবে, এবং উপদেষ্টা সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে যে কোন উপদেষ্টা কোন পদে রয়েছে এগুলি সম্পর্কে, এবং সমসাময়িক বিষয়গুলো আপনাকে জেনে যেতে হবে। আর যদি পারেন তো কারেন্ট অ্যাফেয়ার্সটা আপনি অবশ্যই অবশ্যই পড়ে যাবেন। এরপর প্রশ্নের উত্তর দেওয়ার কৌশল। আপনাকে প্রশ্ন তারা তো অবশ্যই প্রশ্ন করবে কিছু না কিছু, যদি আপনার জানা থাকে তো সেক্ষেত্রে আপনি সরাসরি উত্তরটি বলে দিবেন, আর যদি জানা না থাকে তো আপনাকে অবশ্যই সরি বলতে হবে। এরকম নয় যে স্যার এটা আমি পড়েছিলাম কিংবা আমি এটা জানি ঠিক মনে পড়ছে না, এরকম এগুলো বলার দরকার নেই। আপনি সরাসরি বলবেন সরি স্যার, ব্যাস এটুকু। যে সকল তথ্য জানা আবশ্যক। অর্থাৎ আমি একটু আগে যেটা বললাম যে আপনার নিজের সম্পর্কে যে প্রশ্নগুলো আপনাকে করবে এই প্রশ্নের উত্তরগুলো আপনাকে শতভাগ অ্যান্সার করতে হবে, এবং আপনার চেহারাটা এমন ভাবে ফুটিয়ে তুলতে হবে যে এই চাকরিটি আপনার খুবই প্রয়োজন এবং চাকরিটা আপনি করতে খুবই ইচ্ছুক। এরকম একটি মনোভাব আপনাকে ওখানে প্রকাশ করতে হবে। আপনার চেহারাটা ওই রকম যেন মনে হয় যে আপনার চাকরিটা খুবই প্রয়োজন এবং চাকরিটা আপনি করবেন। এরপর সর্বশেষ
আপনাকে যেটা জিজ্ঞাসা করতে পারে যে আপনি কম্পিউটার জানেন কিনা, অর্থাৎ কম্পিউটার দক্ষতা আপনার আছে কিনা। যদি আপনাদের কম্পিউটার জানা থাকে তো অবশ্যই সার্টিফিকেটের সঙ্গে করে নিয়ে যেতে হবে। আর জানা থাকলে বলবেন যে হ্যাঁ আমি কম্পিউটার ব্যবহার করতে পারি, তো সেক্ষেত্রে আপনাকে হয়তো পাশে কোনো রুমে নিয়ে গিয়ে আপনাকে ট্রায়াল দিতে পারে আপনি আসলে সত্যি জানেন কিনা। তো গ্রামীণ ব্যাংকের ভাইভাতে আসলে এগুলোই সাধারণত প্রশ্ন করে থাকে, খুব বেশি প্রশ্ন করে না কিংবা খুব কঠিন প্রশ্ন করে না। তো আপনারা ঠান্ডা মাথায় যদি উত্তরগুলো করতে পারেন সেক্ষেত্রে আপনাদের চাকরিটা হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে। আর তারপর আপনি যখন চলে আসবেন তখন অবশ্যই দাঁড়িয়ে সালাম দিয়ে চলে আসতে হবে, এই আর কি। একদম খুব ইজি, যারা নতুন যারা দিচ্ছেন তাদের জন্য হয়তো ভিডিওটি খুব কাজের হবে। আর যারা পুরাতন তারা তো সব নিয়ম কানুন আগে থেকে জানেন। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। তো আগামীতে আমি নওগাঁ জেলার খুঁটিনাটি নিয়ে তথ্য নিয়ে আমি একটি ভিডিও তৈরি করার চেষ্টা করবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।